হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তমণ্ডলী, সবাই কে কেমন আছেন? যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে অনিচ্ছা সত্ত্বেও, তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে। সত্যি কথা বলতে কি, অনেক দিন পরে আবার সকলের সাথে দেখা হয়েছে, এটা বেশ ভালোই লাগছে। কারণ এর আগে বেশ কয়েকটি একাদশীতে আমি ধারাবাহিকভাবে আসছিলাম সকলের সামনে, কিন্তু হলো কি যে অনেক সময় একাদশীর দিন বিভিন্ন জায়গায় পাঠ পড়ে যায়, হয়তো হাউস প্রোগ্রাম বা কোথাও অন্য প্রোগ্রাম পড়ে যায়, যার কারণে আপনাদের সামনে আমি সরাসরি আসতে পারিনি। আমি সত্যিই খুব দুঃখিত এই সময়টাদের জন্য। আসলে আমার দেশে বা দেশের বাইরে অনেক এফবি বন্ধুরা, গৌর ভক্তবৃন্দরা অপেক্ষায় থাকেন, সেটা আমি বুঝতে পারি। অনেকে অপেক্ষায় থাকেন এই সময়টির জন্য। আজকে আমি সময় দিয়েছিলাম 8:30টায়, কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে। এই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। যা হোক, অনেকেই আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে 4-5 জন যুক্ত হয়ে গিয়েছেন। আশা করি সকলেই যুক্ত হতে পারবেন। যা হোক, আমরা অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে বিজয়া একাদশীর এই পুণ্য লগ্নে সন্ধ্যাবেলা হরিবাসরে আমরা যুক্ত হতে পারছি। এই জন্য প্রথমেই অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। একই সাথে আমার এই সেটের সামনে, এই আমার রুমে বসে যারা দেখছেন, কিংবা সেটের সামনে বসে দেশে বা দেশের বাইরে যারা দেখছেন, সকলকে আমি দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। হরে কৃষ্ণ। আমরা প্রথমে একটু প্রার্থনা সেরে নেই, তাহলেই আমরা খুব সংক্ষেপে প্রবেশ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা সকলে মিলে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা পাঠ করব, এবং শুরুতে আমরা বিজয়া একাদশী, আজকে একটি পুণ্যময় একাদশী, একাদশীর মাহাত্ম্য নিয়ে কথা বলবো। তারও পূর্বে শুরুতেই আজকের এই মহান বিজয়ের মাসে, মার্চ মাসে, যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা সর্বজনীন, শুধুমাত্র গীতা কখনোই সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, শুধুমাত্র গীতা আমার আপনার জন্য নয়, গীতা সারা বিশ্বময়, সারা পৃথিবীব্যাপী সকল ধর্মমত নির্বিশেষে সকলের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। এই আলোকে পাঠে প্রবেশের শুরুতেই আমরা এই মহান স্বাধীনতার মাসে, মার্চ মাসে, প্রথমেই আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। একই সাথে লাখো শহীদ, যাদের রক্তের বিনিময়ে এবং সে সকল মায়েদের সম্ভ্রমের বিনিময়ে আমরা সবুজ জমিনের উপরে লাল একটি বৃত্ত পেয়েছি, তথা আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কাজে এই স্বাধীন বাংলাদেশ আমাদের মাতৃভূমির বিজয়ের জন্য যারা বিভিন্নভাবে জীবন ত্যাগ করেছেন, শুধু তাই নয়, যারা সহযোগিতা করেছেন, সকলের কল্যাণার্থে যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের আত্মার মঙ্গল কামনায় আজকে আমরা গীতা পাঠ শুরু করতে যাচ্ছি। হরে কৃষ্ণ। শুরুতেই আমরা একাদশী নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা একাদশীর দিন সন্ধ্যায় অনেকেই অপেক্ষা করেন সেটের সামনে বসে, যে আমরা একাদশী নিয়ে কথা বলবো, কথা শুনবো। সবচেয়ে বড় কথা, আমাদের শাস্ত্র বলছে যে একাদশীর রাত্রিবেলা আমরা যদি নিশি জাগরণ করি, অর্থাৎ সজাগ থেকে ভগবানের গুণকীর্তন, ভগবানের গীতা ভাগবত পাঠ বা ইত্যাদিতে আমরা যুক্ত থাকি, তাহলে সেটাকে আমরা হরিবাসর বলি। তো আজকে আমরা একটা হরিবাসরে আছি। তো হরিবাসর মানে আজকের এই গীতা অধ্যয়ন নিয়ে আমরা যদি কথা বলি, তার পূর্বে আমরা একাদশী নিয়ে কথা বলছি। কারণ একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা যুগ যুগ জন্মের একটি
সুকৃতির প্রভাব আমরা মনে করি। তো আজকের আমাদের পিছনে একগুলো পুরাণ আছে, আপনারা দেখেন সবসময় আমি যে ড্রয়িং রুম বা লাইব্রেরিতে বসেই লাইভ করে থাকি। এখানে আমাদের 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, উপনিষদসমূহ, অসংখ্য গ্রন্থ রাজি কৃপা করে এই মম গৃহে উপস্থাপিত হয়েছেন। তো সেইখানে স্কন্দ পুরাণ বলে একটি পুরাণ আছে। আপনারা জানেন স্কন্দ পুরাণের অনেকগুলো খণ্ড আছে, 6টি স্কন্দ পার্ট আছে, যেমন উৎকল খণ্ড, তারপরে বিষ্ণু খণ্ড, এরকম খণ্ড আছে। তো স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। বিজয়াদশী মহারাজ যুধিষ্ঠির সবসময়ের মতোই, যে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। মানে এই যে মাসটি, এই মাসের আমরা মাসের দুটি পক্ষ বলি, একটি কৃষ্ণপক্ষ, একটি শুক্লপক্ষ। তো একাদশী বিশ্বজিৎ দাস একটি প্রশ্ন করেছেন, আমি উত্তরটা দিয়ে শুরু করি। তিনি বলছেন একাদশী কত বছর থেকে করা যায়? উত্তরটি আমি বহুদিন বলেছি যে শাস্ত্র বলছে 8 থেকে 80 বৎসর বয়স পর্যন্ত একাদশী করা যাবে। আপনার ধন্যবাদ প্রশ্ন করার জন্য বিশ্বজিৎ প্রভু, আপনাকে প্রণাম। তো যাই হোক, তো শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। আমাদের অনেকগুলো একাদশী, 12 মাসে 24টি একাদশী, কোনো কোনো বছর 26টি একাদশী হয়, যেমন এই বছর 26টি একাদশী হচ্ছে। তো প্রশ্ন হতে পারে 26টি কী করে হয়? উত্তর হচ্ছে এই যে যখন কোনো বৎসরে আমরা মল মাস বা অধিমাস ধরি, পুরুষোত্তম মাস, তখন 13 মাসে বছর হয়, সেই ক্ষেত্রে 13 দুগুণে 26টা একাদশী হয়। তো বললেন শ্রীকৃষ্ণ, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ, তিনিও স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। অর্থাৎ ব্রহ্মাজি যেমন নারদমুনিকে একাদশীর মাহাত্ম্য আস্বাদন করিয়েছিলেন, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই মাহাত্ম্যটি আস্বাদন করাচ্ছেন। অর্থাৎ এই মাহাত্ম্যগুলো স্কন্দ পুরাণে আছে। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে, অর্থাৎ আমরা কে না জিততে চাই, জয়দান করে বলে একাদশীটির নাম হচ্ছে বিজয়া নামে প্রসিদ্ধ। জয় যে আমরা চাই তার একটি ছোট্ট উদাহরণ আমরা দিতে পারি সবসময়ই। শ্রীমদ্ ভগবদ্ গীতার একদম শেষের যে শ্লোকটি, 18 অধ্যায় মুখ্য যুগের 7 শ্লোকে সঞ্জয় যখন অন্ধরাজা ধৃতরাষ্ট্রের প্রশ্নোত্তরে বলেছিল, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মথির মম। অর্থাৎ সঞ্জয় বলছিলেন যে পক্ষে যুগেশ্বর কৃষ্ণ থাকেন, যে পক্ষে পার্থ ধনুর্ধর থাকেন, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। অর্থাৎ জয় যদি আমরা পেতে চাই, বিজয় যদি আমরা পেতে চাই, তাহলে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণকে আমাদের পক্ষে রাখতে হবে। তাহলে বিজয় পেতে গেলে বিজয়া একাদশী ব্রত অবশ্যই প্রতিপালন করতে হবে। কৃষ্ণ বলছেন অনাদিরাদি গোবিন্দ যে পুরাকালে আমরা সকলেই জানি, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা এবং লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই বনটির নাম ছিল পঞ্চবটী বন। তো সেই সময় লঙ্কাপতি রাক্ষসরাজ রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে যায়। আমি সেই জায়গাটিতে যাচ্ছি না, সংক্ষেপে। হরণ করে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে, রাস্তার মধ্যে জটায়ু পাখি বাধা দিয়েছিল। রাবণ জটায়ু পাখিকে ক্ষতবিক্ষত করে নিয়ে গিয়েছে সীতামাকে। সীতামা রাস্তাতে অলঙ্কার খুলে খুলে ফেলে দিয়ে চিহ্ন রেখেছিলেন। শ্রী রামচন্দ্র খুঁজতে খুঁজতে যখন জটায়ুর সাথে দেখা হয়েছে, তখন জটায়ুকে তিনি জিজ্ঞাসা করে জানতে পেরেছিলেন যে কোন পথে লঙ্কাধিপতি রাক্ষস রাজ রাবণ সীতামাতাকে অপহরণ করে নিয়ে গেছে। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, যখন সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব করেছেন। বানরদের যিনি রাজা ছিলেন সুগ্রীব। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান, পরম ভক্ত হনুমান, আপনারা সকলেই জানেন, এক লাফে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিলেন, অর্থাৎ সীতার অবস্থানটা জানতে চেয়েছিলেন। এবং রাবণ এমন মায়া চারদিকে তৈরি করেছিলেন, এই তখন সীতাদেবীও ভ্রম হতো যে প্রকৃতপক্ষেই তার কে আসছে। তখন হনুমান যাতে চিনতে পারে যে তিনি রামের পরম ভক্ত, এই কারণে ভগবান রামচন্দ্র হনুমানকে কি করেছিলেন, তার একটি নিজের নামাঙ্কিত একটি অঙ্গুরি মানে আংটি দিয়েছিলেন। তো অশোক বনে সীতাদেবীকে দর্শন করে প্রণতি নিবেদন করে, হে মাতে, আমি শ্রী রামচন্দ্রের কাছ থেকে দূত হিসাবে এসেছি,
খবর নেওয়ার জন্য। তখন তিনি রামচন্দ্রের প্রদত্ত আংটিটি তাকে অর্পণ করেছিলেন। সেটা পেয়ে সীতামাতা কত ক্রন্দন করেছেন। ফিরে এসে সেখানে অবস্থা দেখে কি করেছেন, রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছেন। ইতিমধ্যে লঙ্কা পুড়ে ছাই হয়ে গিয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের কাছে পরামর্শ করলেন। কীরকম, যেই সমুদ্র তীরে গেলেন, যে এত বিশাল সমুদ্র, মানে এই অগাধ সমুদ্র কি করে পার হয়ে ওই পারে যাবেন লঙ্কা থেকে সীতামাতাকে উদ্ধার করার জন্য, খুব কঠিন ব্যাপার। সেই সমুদ্রের তীরে লক্ষ্মণকে শ্রীরামচন্দ্র বলেছেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। লক্ষ্মণ তিনি চমৎকার উত্তর দিয়েছেন। লক্ষ্মণ বলছিলেন যে, হে পুরুষোত্তম, মানে ভগবান তো স্বয়ং রামচন্দ্র, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা। রামচন্দ্রকে বলছেন লক্ষ্মণ সর্বজ্ঞাতা, আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? আরে আপনি আমার কাছে উপদেশ চেয়েছেন, মানে হাউ টু মানে ওভারকাম, মানে সমুদ্রকে ক্রস করে পারা যাবে। আপনাকে কি উপদেশ দেব? আপনি তো অনাদিরাদি গোবিন্দ। তবে বলছেন যে বক দালব্য, মানে তারা যে জায়গাটিতে আছে সমুদ্র তীরে, সেখান থেকে প্রায় 4 মাইল দূরে একজন মুনির আশ্রম ছিল। সেই মহামুনির নাম ছিল বক দালব্য। তো লক্ষ্মণ বললেন যে, হে রঘুপতি, হে জনার্দন, এইখান থেকে প্রায় 4 মাইল দূরে একজন মুনির আশ্রম আছে, তিনি হচ্ছেন বক দালব্য মুনি নামে প্রসিদ্ধ। চলেন আমরা তার কাছে যাই। তিনি হয়তো আমাদেরকে সমুদ্র অতিক্রম করার অথবা বিজয় অর্জনের করার জন্য তিনি একটি পরামর্শ দিতেও পারেন। কথা মতো শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে উপায় জিজ্ঞাসা করলেন। গেলেন তার আশ্রমে, প্রণতি নিবেদন করে বললেন। লক্ষ্মণের মনের কথা তিনি শুনলেন। তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র যখন ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন, মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন মুনিবর, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন, কেন এসেছেন? তখন রামচন্দ্র বলেন, হে মুনিবর, আপনার কৃপায় আমি সৈন্যসহ সসৈন্য সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি, কিন্তু রাক্ষস রাজের যে লঙ্কা আমি কি করে বিজয় করব? কারণ ওই পারে তো যেতেই পাচ্ছি না, তার উপায় কিছু বলে দেন। তখন যাতে এই ভয়ঙ্কর সমুদ্র আমরা উত্তীর্ণ হতে পারি তার উপায় কি আছে? তখন মুনিবর প্রসন্ন চিত্তে খুশি মনে কি বললেন? পদ্মলোচন। রামচন্দ্রকে বলা হতো পদ্মলোচন। আপনারা দেখেন দুর্গাপূজার আগে কথাগুলো আলোচনা করেছি, যখন তিনি 108টি পদ্ম ফুল দিয়ে নীল পদ্ম দিয়ে মায়ের পুজো করতে অখাল বোধন দুর্গাপূজার সমুদ্র তীরে তিনি যখন তার চোখ পদ্মলোচন, লোচন মানে চোখ, পদ্মের মতো তার চোখ, তিনি এই চোখটি দিয়েছিলেন, মানে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছেন তীরধনু মেরে। তো যাই হোক, পদ্মলোচন সম্বোধন করছেন মণিবর, বলছেন, হে পদ্মলোচন। ভগবান শ্রী রামচন্দ্রকে বলেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করতে হবে সেটি আমি আপনাকে বলছি। সেটি কি? যে আপনি সমুদ্র পার হতে পারবেন, বিজয়ী হতে পারবেন, জয়ী হতে পারবেন। কি করতে হবে? একটি ব্রত পালন করতে হবে। সেই ব্রতটি হচ্ছে একাদশী ব্রত। আর এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতটির নাম হচ্ছে বিজয়া একাদশী। কাজে বিজয়া একাদশী প্রতিপালন করার জন্য ভগবান শ্রী রামচন্দ্রকে মণিবর বলেছেন, সেই বক দালব্য মুনি। এবং দেখেন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র সেই অবতারে ভগবান স্বয়ং জগতের বাসীকে, সমস্ত জড়জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে একাদশী ব্রত পালন করেছেন। তিনি কি নির্দেশ পেয়েছেন? বলছেন মণিবর যে একাদশীর আগের দিন কি করতে হবে? বলছেন দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির একটি কলসিতে, মাটির একটি কলসি আপনি সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে কি করবেন? সুগন্ধি চন্দন গন্ধ দিয়ে সেটি সাজাবেন, মালত দেবেন এবং সে কলসির উপরে, সেটা স্বর্ণ হতে পারে, তামা হতে পারে, সেই কলসির উপরে একটি নারায়ণের মূর্তি স্থাপন করবেন। সোনা স্বর্ণে নারায়ণের স্থাপন করে একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান, মানে সকালে স্নান করে সেখানে মনে করেন যে আমরা যে পুজো করি, মালা চন্দন, কলসির গলায় মালা দিলেন, চন্দন দিলেন, গন্ধ দীপ দিলেন, পুষ্প, তুলসী, ধূপ, দীপ নৈবেদ্য দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পূজা করবেন। পূজা করে
হরিকথা কীর্তন করে সমস্ত দিন কাটাবেন। আমরা ওই জায়গাটিতে আসতে চাই। একাদশী শুধু উপবাস নয়, নট অনলি ফাস্টিং, বলা হচ্ছে উপবাস, নিকটে বাস। কার নিকটে? অনাদিরাদি গোবিন্দের নিকটে। এখন ভক্তরা বলতে পারেন, আমরা চাকরি করি, ব্যবসা করি, আমাদের গৃহ সংসার আছে, কত ব্যস্ততায় দিনানিপাত করি, আমরা কি করে এই সময়টুকু দিতে পারি? হ্যাঁ, ভগবানের সাথে যুক্ত থাকতে গেলে বিভিন্নভাবে যুক্ত থাকা যায়। চিন্তনে, মননে, স্মরণে, বিভিন্নভাবে। আর স্মরণ শব্দটিতে পরে গীতায় আসবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মণি বলছেন যে হরিকথা কীর্তন করে সমগ্র দিন যাপন করবেন, আর রাত্রি জাগরণ করতে হবে। যেমন আজকে আমরা রাত্রি জাগরণ করব, সেটাকে আমরা হরিবাসর বলি। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ, মানে ঘৃত দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন, অখণ্ড মানে যাতে নিভে না যায়, প্রদীপ জ্বালাবেন। আর দ্বাদশীর দিন একাদশী ব্রত পালন হলো, উপবাস করলেন, তারপরে সারা রাত হরিবাসর করলেন। পরের দিন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে, যখন সানরাইজিং হবে, সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জন দিয়ে অন্য কোনো নদী বা সরোবরে বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দিতে হবে। কলসিটি বিসর্জন দেওয়ার পরে ওই যে মূর্তিটি ছিল, নারায়ণের স্বর্ণ মূর্তি কলসির উপরে, সেই মূর্তিটি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবে। এবং এই ব্রত প্রভাবের, মুনিবর বলছেন রামচন্দ্রকে, যদি ব্রতটি আপনি পালন করেন, একাদশী ব্রত, এইভাবে ব্রতটি পালন করার পরে আপনি যথারীতি এমন একটি ঐশ্বরিক শক্তি আপনি অর্জন করতে পারবেন, আপনি শুধু পাথর দিয়ে সমুদ্র বন্ধন করে। ঠিক ঠিক, দেখেন কি অবিশ্বাস্য ঘটনা। একাদশীর ফল কি হয়েছে? শ্রী রামচন্দ্র পাথর বাসিয়ে দিয়েছে, তার বানরসেরা হনুমান রাম লিখে লিখে সমুদ্রে উপর বন্ধন হয়ে গেছে। উত্থাল সমুদ্র বন্ধন করে তারা নদী অতিক্রম করে, সমুদ্র অতিক্রম করে লঙ্কা গিয়ে জয়লাভ করেছেন এবং সীতামাতাকে উদ্ধার করেছেন। সীতামাতাকে বিজয়ীর বেশি তিনি দেশে নিয়ে এসছেন। যেদিন এসেছিলেন সেদিন দীপাবলি উৎসব হয়েছিল, সকলে জানেন, দীপান্বিতা হয়েছিল, বিজয় উৎসব হয়েছিল সমস্ত অযোধ্যা নগরীতে। কি করে সম্ভব হলো? ওই বিজয়া একাদশী ব্রত পালনের জন্য। এই জন্য শাস্ত্র বলছে, স্কন্দ পুরাণ বলছে, হে ভক্তগণ, আপনারা কৃপা করে একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত পালন করলে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। বিশেষ করে একাদশী ব্রত যারা পালন করেন তাদের সমস্ত বিজয়, অর্থাৎ আপনি যে কোনো বিষয়টি জয়লাভ করতে চান, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, খেলাধুলা হতে পারে, বিজয় লাভ করতে গেলে বিজয় একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কন্দ পুরাণ মতে। এবং শেষে একটি কথা বলা হচ্ছে যে যারা হয়তো একাদশী করতে পারেন নাই, কোনো না কোনো কারণে আজকে সে ব্রত পালন করতে পারেন নাই, তারা কৃপা করে যারা এই একাদশী ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করছেন, তারাও শ্রবণের ফলে বলা হচ্ছে মাহাত্ম্যতে, শুধু শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের সমান ফল আপনি পেতে পারেন। এই কারণে আজকের একাদশী ব্রতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক ভক্তবৃন্দ, আমার খুব ভালো লাগছে যে আপনাদেরকে সামনে পেয়ে আজকে এখনও অনেক যুক্ত হয়েছেন। তো এইভাবে আমরা কিছুটা সময় যদি ভগবানের সাথে যুক্ত থাকি, তাহলে ভগবান নিশ্চয়ই মঙ্গলময়। তিনি তো চান, যেমন দশম অধ্যায় বিভূতি যুগে ভগবান বলেই থাকেন, কি বলে থাকেন, তেষাম সতত যুক্তানাম, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি ইউগমতম এন মাম উপয়ান্তিতে। মানে যুক্ত থাকতে হবে ভগবানের সাথে। যুক্ত আমাদের কাজ থাকতেই পারে, হাতে কাজ, হাতে কাম, মুখে নাম। আমরা কাজ করব, হৃদয় দিয়ে ভগবানের সাথে যুক্ত থাকব, অনাদের দিয়ে গোবিন্দের সাথে যুক্ত থাকব, একাদশী ব্রত পালন করব, এবং সেটা অবশ্যই ম্যান্ডেটরি। শাস্ত্রে বলা হচ্ছে 8 থেকে 80 বৎসর বয়স পর্যন্ত সধবা বিধবা বলে কোনো ভেদাভেদ নাই, সকলের জন্য ম্যান্ডেটরি। এই কলিযুগে অন্যতম ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো যাই হোক, আমরা একাদশী ব্রত সম্পর্কে কথা বললাম এতক্ষণ, তাহলে আমরা একাদশী ব্রত নেওয়ার কথা বাড়াচ্ছি না। এইবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় যাব। দেখুন, অনাদিরাদি গোবিন্দ পদ্মমুখ নিঃসৃত অমৃত যে বাণী সকলেই জানেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা আমি ধারাবাহিক আলোচনা করে আসছি। আমরা ইতোপূর্বে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ পর্যন্ত আমরা কথা বলেছি। আজকে আমরা অক্ষর ব্রহ্ম যুগ নিয়ে কথা বলবো। খুব ভালো লাগছে, তামিনা বেগম গিনি আপামনি যুক্ত হয়েছেন।
আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আসলে খুব ভালো লাগে যখন সকলেই আসলে গীতার শুরুতে যে কথাটি আমাদের বলা হয়ে থাকে বা শাস্ত্রে যে কথা বলছে যে অর্জুন এই গীতা জ্ঞানটি ভগবান বলছিলেন যে গীতা জ্ঞানটি তোমার জন্মের পূর্বে আমি স্বয়ম্ভু সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব আমাদের মানুষদের যিনি প্রথম মানব মনুকে দিয়েছিলাম, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। এই জ্ঞানটি একসময় হারিয়ে গিয়েছিল, এই গীতা জ্ঞানটি পুনরায় আমি তোমাকে দিচ্ছি। মনে রেখো এই গীতা জ্ঞানটি অর্জুন তুমি উপলক্ষ মাত্র। গীতা সর্বজনীন, সমগ্র জগৎবাসীর জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য জ্ঞানটি দিচ্ছি। কাজেই তুমি আমার সাথে যুক্ত থাকো। সকলের বেলা একই কথা, তিনি বলছেন তেষাং সতত যুক্ত নাম, যে আমার সাথে যুক্ত থাকে ধ্যানে জ্ঞানে মননে পঠনে, গ্রন্থ পাঠ করে ভগবান যুক্ত থাকা যায়। স্রষ্টার সাথে যুক্ত থাকলে তিনি বলছেন আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। দদামি বুদ্ধি ইউগন্তম এন মাম উপয়ান্তিতে, সে আমার কাছে যুক্ত হতে পারে এবং আমার কাছে ফিরে আসতে পারে। অরুণদা আমার সাথে যুক্ত হয়েছেন মাধবপুর থেকে, খুব খুশি হলাম দাদা, আপনাকে প্রণাম, জয় মহাপ্রভু। তো যাই হোক, আমরা যাচ্ছি, আজকে আমরা অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। ইতোপূর্বে আমি সপ্তম অধ্যায় পর্যন্ত কথা বলেছি। আজকে অষ্টম অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ে আপনারা সকলে জানেন মাত্র 28টি শ্লোক আছে। অধ্যায়টির নাম হচ্ছে, বাংলায় যদি বলি বলবেন আমরা অক্ষর ব্রহ্মযুগ, আমরা সংস্কৃত উচ্চারণ যেহেতু গীতা উচ্চারণ করব বলবো অক্ষর ব্রহ্মযুগ। তো অক্ষর ব্রহ্মযুগ আজকে আমরা নিয়ে কথা বলবো। এই অধ্যায়ে আমরা শুরুতেই অর্জুন একটি শ্লোক দিয়ে কথা বলি, বুঝতে সুবিধা হবে। অর্জুন বলছেন অদিয়াজ্ঞা কতম কো অত্র দেহে অস্মিন মধুসূদন প্রণয় কালে চ কতম জ্ঞেয় অসি নিয়তাত্মভি ভি বলছেন। অর্জুন বলছেন হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে, মানে তার অধিযজ্ঞটা কি এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থান করেন। মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। প্রশ্নটা তো অর্জুনের না, আমাদের সমগ্র মানব সমাজের। এই যে আমরা একটা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমরা সকলেই কিন্তু সনাতন ধর্মে যারা বিশ্বাস করি, পুনর্জন্মে যারা বিশ্বাস করি, সেখানে বিষয়টি বলা হচ্ছে যে আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আছি। বিভিন্ন জুনি পরিক্রমায়, 84 লক্ষ জুনি পরিক্রমায় আমরা কখনো গরু ছাগল বেড়া, কখনো কৃমিকীট হতে হতে আমরা যেতে যেতে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। কিন্তু এই জন্মটা যদি আমরা কাজে না লাগাতে পারি, মনুষ্য জন্ম পেয়ে যদি মহান স্রষ্টার গোবিন্দের ভজনায় জীবনটি কাজে না লাগাতে পারি, তাহলে আমরা আবার ড্রপ ডাউন হব, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে যাব। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। এই জন্ম মৃত্যুর চক্র থেকে উঠার জন্য এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। অক্ষর ব্রহ্মযুগ। অর্জুন কি প্রশ্ন করেছে, বলছে হে মধুসূদন, এই দেহে কে অধিযজ্ঞ এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত। উত্তরে ভগবান বলেছেন যে এই দেহের যিনি অধিযজ্ঞ, মানে যিনি যজ্ঞের মালিক, তিনি বিষ্ণু। তো এই মালিক তিনি কি বলছেন, দেহে অস্মিন মধুসূদন। অর্জুন এখানে কৃষ্ণকে মধুসূদন মানে অ্যাড্রেস করেছেন। কখনো কখনো আপনারা দেখবেন যে কৃষ্ণকে হে পার্থ বলা হচ্ছে, হে পার্থ সারথী বলা হচ্ছে, হে জনার্দন বলা হচ্ছে, হে ভগবান বলা হচ্ছে, বিভিন্নভাবে কৃষ্ণ অর্জুনকে বিভিন্ন রূপে সম্বোধন করেন। হে ভারত, হে কন্তেয়, হে পৃথা, এরকম পৃথা পুত্র বলে এটা বিভিন্নভাবে সম্বোধন করে থাকে। এখানে অর্জুন কৃষ্ণকে বলছেন মধুসূদন। কেন? চমৎকার সম্বোধনটি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক একটি অসুরকে বধ করেছেন বা ধ্বংস করেছেন, এই জন্য তার নাম মধুসূদন। অর্জুন কেন মধুসূদন সম্বোধন করেছেন, যদি আমরা কথাটি বুঝতে চেষ্টা করি, ভগবানকে এইটি সম্বোধনের উদ্দেশ্য হচ্ছে আমার দেহের ভিতর। অর্জুন বলছেন যে আমি একটি সংশয় আছে। সুজন চন্দ্রদেব, সুজন প্রভু যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ, খুব খুশি হলাম প্রভু যুক্ত হয়েছেন। তো এখানে মধুসূদন বলা হচ্ছে কেন, অর্জুনে বলছেন যে আমার দেহের ভিতরে আমি একটি সংশয় আছে। আপনি দেখেছেন অর্জুন একটা দুটানার মধ্যে আছে, যুদ্ধ করবে কি করবে না, আত্মীয় স্বজন হত্যা করতে চাচ্ছে না, আত্মীয় হত্যা করে সে স্বর্গসুখ চাচ্ছে না। সে বলছে যে হে পার্থসারথী চলো রথ নিয়ে আমি ফিরে যাই, যুদ্ধ করবো না। তার ভিতরে একটি সংশয় কাজ করছিল।
উচিত অনুচিত নিয়ে, অর্থাৎ তার ভিতরে একটি পশুত্ব ভাব তখন কাজ, অসুর ভাব কাজ করছিল। এই জন্য তিনি মধুসূদন সম্বোধন করছেন যে আমার যদি দেহের যজ্ঞের মালিক আপনি হন তাহলে কি হবে, যে আপনি যদি মালিক হন তাহলে কি করতে হবে, যে আপনি আমাকে এই ভেতরের যে অনিশ্চয়তা, আমি যে সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমি একটি ভালো কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছি, আমি রিপোর্ট তাড়নায় তাড়িত হচ্ছি, তুমি কৃপা করে হে মধুসূদন আমার হৃদয়ের ভিতরে পশুটিকে তুমি হত্যা করে দাও। ও আবু তাহের ছাড়ও যুক্ত হয়েছেন, স্যার ধন্যবাদ আপনাকে। যাই হোক, তো সেইখানে একটি ছোট্ট উপাখ্যান, এরকম না থাকুক, ছোট্ট একটু কথা বলি তাহলে বুঝতে পারবেন। মহারাজ কুলশেখরের নাম শুনেছেন। মহারাজ কুলশেখর ভাগবতে তিনি এক জায়গায় বলেছেন, আমাদের মনটিকে যদি আমরা রাজহাঁসের সাথে তুলনা করি, হৃদয়কে, এই মনরূপে রাজহাঁসকে তিনি বলেছেন, হে অনাদিরাদি গোবিন্দ, তোমার চরণ কমল, চরণ কমল মানে পদ্ম, তোমার চরণটি তো পদ্ম, চরণ কমলের যে লতাগুল্ম, রাজহাঁস কি করে, একটি সরোবরের মধ্যে সে যখন যেখানে লতাগুল্ম থাকে, পদ্ম পাতা থাকে, তার ভিতরে গিয়ে আশ্রিত হতে চেষ্টা করে। তো আমার মন রূপ যে রাজহংস আছে, হে অনাদিরাদি গোবিন্দ, তুমি কৃপা করে আমার মনের সত্যটিকে হত্যা করে আমার মনরূপী রাজহংসীটিকে তুমি তোমার পদ্মচরণ কমল তলে আশ্রয় দান করো। এটি কুলশেখর বলেছিলেন। ঠিক অর্জুন যখন সারেন্ডার করেছে ভগবানের কাছে, তখন ভগবান এই সহযোগিতাতে থাকে নির্দেশ করেছে। আমরা একটু আগাই, অষ্টম অধ্যায়ের আরেকটু পেছনে যাই, আরেকটু অর্থাৎ এগিয়ে যাই। ভগবান বলছেন যে অর্জুন, যে একটা লোক যদি সারা জীবনে ধর্মকর্ম করার প্রচেষ্টা সত্ত্বেও পারছে না, অভ্যাস করতে হবে, যে বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা জপতলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কেন জপ করতে থাকি, যাতে আমার মৃত্যুর যখন সমাগত হবে, মৃত্যুর কালে অর্থাৎ অন্তকালে যেন অনাদি গোবিন্দের নাম স্মরণ করতে পারি। এবং ভগবান বলছেন অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্রী অত্র সংশয়। চমৎকার বলছেন অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কলেবরম, অর্থাৎ যিনি অন্তকালে অর্থাৎ শেষ সময়ে, কোন শেষ সময়, জীবনের শেষ সময়ে, অন্তকালে যিনি আমাকে স্মরণ করবেন, ভগবান বলছেন অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে, যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি আমার ভাবে ভাবিতে হবেন, অর্থাৎ এই জগৎ ছেড়ে তিনি আমার ভগবত ধামে চলে আসতে পারবেন। তার মানে কি দাঁড়ালো, অন্তকালে। কিন্তু কথা হচ্ছে যদি আমি প্র্যাকটিস না রাখি, ভগবানের নাম জপ নিয়মিত না করি, গীতা ভাগবত পাঠ অধ্যয়ন না করি, যদি সাধু সঙ্গ না করি, সৎসঙ্গ না করি, গ্রন্থ সঙ্গ না করি, তাহলে আমার প্র্যাকটিস থাকবে না। অন্তকালে আমার মুখ দিয়ে স্রষ্টার নাম, ভগবানের নাম নাও আসতে পারে। একটি উদাহরণ দিই, নাম আসলে কি উপকার হয়। আপনি জানেন শ্রীমদ্ ভাগবতম আমাদের মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টি অধ্যায়ে 653 পৃষ্ঠা থেকে 672 পৃষ্ঠা পর্যন্ত এই উপাখ্যানটি, কাহিনীটি চমৎকার আছে। আপনারা অনেকেই জানেন, তবু একটু সংক্ষেপে বলছে যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম, অন্তকালে ভগবানকে স্মরণ করলে কি হয়। ওই অধ্যায়ে বলা হচ্ছে, 6ষ্ঠ অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতমের, যে কন্যাকুজ্জ রাজ্যে অজামিল নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। জীবনের শুরুতে তিনি ধর্মাচরণ করতেন, তিনি তার পিতাকে সহযোগিতা করতেন ধর্মাচরণে। এক সময় তিনি তার পিতাকে সহযোগিতা করার জন্য বনে গিয়েছিলেন, পুষ্প বা যজ্ঞের লাকড়ি সুমেধ বলি সেগুলো সংগ্রহ করার জন্য। তাকে যখন সেখানে পাঠানো হয়েছে, ওই যে আমাদের 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে কামনা, লোভ, এইগুলো, সেই ষড়রিপু বা 6টি শত্রুকে তিনি দমন করতে পারেননি। অজামিল যখন ওইখানে গিয়েছে তখন দেখলেন একটি নিম্ন শ্রেণীর বা বেশ্যা প্রকৃতির মহিলার সাথে আরেকজন লোক কামনায় লিপ্ত আছেন। সেটা দেখে অজামিলের মনে সে কামভাব জাগ্রত হয়েছে, অর্থাৎ তিনি তার কামনাকে সংযম করতে পারেননি। তিনি ওই মহিলাকে বিয়ে করেছেন,
বিয়ে করলে ভালো ছিল, তিনি যে খারাপ কাজটি করেছেন, তার ঘরে সতীসাধ্যী স্ত্রী ছিল। সে অজামিল লোকটি তিনি সতীসাধ্যী স্ত্রীকে ত্যাগ করে সেই দাসী মহিলাকে বা বেশ্যা মহিলাকে তিনি তার গ্রহণ করেছেন, বিয়ে করেছেন, এবং এই তার লোভে পড়ে তার সংসারের বহু কিছু খরচ করে ফেলেছেন। যা চাইতো তাই দিতে গিয়ে একসময় প্রচণ্ড রকম দরিদ্র হয়েছেন। গৃহ থেকে পিতা তাকে তাড়িত করেছে। তিনি তার ওই স্ত্রীকে নিয়ে, নিজের স্ত্রীকে ত্যাগ করে ওই স্ত্রীকে নিয়ে তিনি অন্যত্র বসবাস করে বৃদ্ধ হচ্ছেন। একদম শেষ বয়সে যাওয়ার পূর্বে এক এক করে তার 10টি সন্তান হয়েছে। সৌভাগ্য, পূর্বজন্মের কোনো স্বীকৃতির ফলে তিনি কি করেছেন, তিনি তার ছোট ছেলেটির নাম রেখেছেন নারায়ণ। আমরা অনেক সময় আজকাল দেখবেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকের কাছে বিনীত অনুরোধ করছি, অনেকের নাম রেখে নান্টু, বল্টু বা ওরকম উদ্ভট নাম না রেখে আমাদের সনাতন শাস্ত্রে অর্থবহ প্রচুর নাম আছে। কেন বাবা, সুন্দর একটা নাম রাখলে কি কোনো অসুবিধা আছে? তো তিনি যে কোনোভাবেই হোক তার ছোট ছেলেটির নাম লিখেছেন নারায়ণ। তো বৃদ্ধ অজামিল যখন মৃত্যু সমাগত, তিনি মৃত্যু শয্যায় আছেন, তখন যমদূতরা এসেছে। ভয়ঙ্কর বিকট চেহারা, বড় বড় লাল লাল চোখ, এরকম বড় বড় শিং, মোলার মতো দাঁত, গায়ের লুম কাটা কাটা। যমদূত এসে অজামিলের আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে পাশ দিয়ে। যখন যমদূতকে, এই অজামিল তার ছোট্ট ছেলেটিকে প্রচণ্ড রকম ভালোবাসতেন। তো অনেকেই যুক্ত হয়েছেন, মিনতি রায়, অনামিকা দাস, সকলকে প্রণাম জানাচ্ছি। তো সেই অজামিল কি করেছেন, যখন ছোট ছেলেটিকে বেশি ভালোবাসতেন, নারায়ণকে সবসময় ডাকতেন। ওই যে বললাম অভ্যাস, প্র্যাকটিস। নারায়ণ খেতে আসো, নারায়ণ আমাকে, মানে ছোট ছেলেটি বাবাকে প্রচণ্ড ভালোবাসতো, তিনিও ছোট ছেলেটিকে মুখে খাবার তুলে দিতেন কিংবা আদর করতেন। যখন যমদূত এসছে, ভয় পেলে আমরা কি করি, আপনজনকে ডাকি। তখন অজামিল চিৎকার করে বলেছে নারায়ণ, মানে তার ছেলেকে ডেকেছে। যে নারায়ণকে ডেকেছে, অনাদিরিদি গোবিন্দ স্বয়ং বিষ্ণু নারায়ণ, তার বৈকুণ্ঠ ধামে বা তিনি যে ক্ষীর সাগরে শুয়ে আছেন সেখানে সংবাদ পৌঁছে গেছে। তিনি ভেবেছেন তার কোনো ভক্ত বিপদে পড়ে তার ডেকেছেন। অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তাকালে বরং, তিনি স্মরণ করেছেন ভেবে নারায়ণ কি করেছে, তার দেবদূতকে পাঠিয়েছেন। নারায়ণের মতো শঙ্খচক্র গদাপদ্মধারী পাঠিয়েছেন। পাঠানোর সাথে সাথে কি হয়েছে, সুনীল দাও যুক্ত আছেন, নমস্কার দাদা। তো সেইখানে দেবদূতরা এসে যমদূতকে বলছে, এই তোমরা ধর্মকর্ম কিচ্ছু জানোনি, এই লোকটিকে তোমরা নরকে নিয়ে যাচ্ছ কেন? যমদূতরা বলছেন, এই লোকটি জীবনে কোনো ভালো কাজ করে নাই, সবচেয়ে পাপ কাজ করেছে। তার সতীসাধ্যী স্ত্রীকে পরিত্যাগ করে সে কামতাড়িত হয়ে এরকম জীবন যাপন করেছে, অতএব তাকে নরকে নিয়ে যেতেই হবে। দেবদূতরা বলছেন যে তোমাদের রাজা যমরাজ তোমাদেরকে কি কোনো রকম ধর্মাচরণ শিখায়নি? এই লোকটি মৃত্যুর পূর্বে নারায়ণ বলে চিৎকার করেছে, তোমরা শুনোনি, অতএব তার উপরে আমাদের অধিকার আছে, তোমাদের কোনো অধিকার নেই। এটা ভেবে যমদূত এবং দেবদূতের ফাইট হয়েছে। যমদূতটা হেরে গিয়েছে, অজামিল বেঁচে গিয়েছে এই যাত্রা। যখন সে বুঝতে পেরেছে সারা জীবন পাপ করেছে, তখন সে আর পাপ কাজে থাকলো না। সে গৃহ ত্যাগ করে হরিদ্বারে চলে গেল এবং ভগবানের নাম জপ করে বাকি জীবনটা কাটাতে সিদ্ধান্ত নিল। যখন সত্যিকার অর্থে তার মৃত্যু সমাগত, তখন অজামিল দেখলো তার সামনে ওই শঙ্খচক্র গদাপদ্মধারী ঠিক নারায়ণ অনুরূপ নীলাভ চেহারার দেবদূতরা উপস্থিত হয়েছে এবং অজামিল একটি মৃত্যুর পরে দিব্য দেহ ধারণ করেছে। সাধনাদি নমস্কার, দিব্য দেহ ধারণ করেছে এবং একটি রথে করে, দিব্য রথে করে অজামিলকে নিয়ে বৈকুণ্ঠে নিয়ে গেছে। হরিবল। তার মানে কেন হলো, অন্তকালে, আমাদের কথাটা ছিল অষ্টম অধ্যায়ের 5 নং শ্লোকে, যে অন্তকালে যদি কেউ ভগবানকে স্মরণ করে তাহলে ভগবানের ভাবে ভাবিত হয়। বলছেন সেইটাই, যে আমরা সেটা দেখলাম ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধ থেকে 1, 2, 3, 3টে, এটা অনেক লম্বা কাহিনী আছে, আমি সেদিকে যাচ্ছি না। ভাগবত নিয়ে আলোচনা করলে হয়তো করতে পারবো, কিন্তু যেহেতু আমরা গীতা নিয়ে আলোচনা করছি, গীতার সারমর্মটি কি দাঁড়ালো এই শ্লোকে, স্মরণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে স্মরণ। ভগবানকে স্মরণ করতে হবে। যদি স্মরণ করি অন্তকালে, তাহলে ভগবান ভাবে আমরা ভাবিত। পরের শ্লোকটিতে আরো চমৎকার দেখা যাচ্ছে। অনেকে যুক্ত হচ্ছেন ক্রমান্বয়ে, অনেকে আবার মুক্ত হচ্ছেন, কেউ ছেড়ে চলে যাচ্ছেন। সকলকে অনুরোধ করব, অন্তত হরি 62 পূর্ণতা পাপ
আপনি সেটুকুন পর্যন্ত থাকবেন। যা হোক, 8 অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ নিয়ে আজকে আলোচনা করছি। পরের শ্লোকটিতে ভগবান 6 নং শ্লোকে বলছেন, ইয়াম হিয়াম মানে জম জম লেখা আছে, অন্তিস্থ জম, ইয়াম হিয়াম বা অপি স্মরণ ভাবম তেজ্যতি অন্তেকালে বরম তম তম এব এতি কন্তেও সদা তৎভাব ভাবিত হ। ভগবান কি বলছেন? ইয়াম ইয়াম বা অপি স্মরণ ভাবম তেজ্যতি, মানে যে যে ভাব নিয়ে, যে চিন্তা নিয়ে তার দেহটা ত্যাগ করবে, অন্তে কলেবরম তম তম এব সেই সেই ভাবে কন্তেয়, মানে অর্জুনকে ভগবান এখানে কুন্তিপুত্র বলে কন্তেয় সম্বোধন করছেন, বলছেন কন্তেয় সদা তদ্ভাব ভাবিত, সে সেইভাবেই ভাবিত হবে। যেমন আপনারা অনেক উদাহরণ আছে, একটি উদাহরণ আছে রাজা ভরতের কথা। রাজা ভরত প্রচণ্ড রকম তপস্বী ছিলেন, ধ্যান তপস্যা করতেন, ভগবানকে শ্রদ্ধা করতেন, পূজা অর্চনা করতেন। একবার তিনি যখন একটি জঙ্গলে ভগবানের সেবা পূজা করছেন, তপস্যা করছেন, হঠাৎ একটি বাঘের গর্জন শুনতে পেলেন। সামনে একটি ছড়া বা ঝর্ণা ছিল, সেখানে তিনি জল আনতে গেলেন, দেখলেন হরিণরা পালিয়ে যাচ্ছে বাঘের গর্জন শুনে। একটি হরিণ ছিল সন্তান সম্ভবা, যখন বাঘের গর্জনে সে লাফ দিয়ে বের হবে তখন তার বাচ্চা প্রসবিত শিশু হরিণ জন্ম নিয়েছে। হরিণীটি মারা গেছে, কিন্তু শিশুটি জলে ভেসে যাচ্ছিল। রাজা ভরতের প্রচণ্ড রকম মায়া হলো, তিনি কি করলেন, এই হরিণ শিশুটিকে নিজ কুটিরে, আশ্রম কুটিরে নিয়ে আসলেন। তাকে অত্যন্ত যত্ন সহকারে পেলে পুষে বড় করতে চেষ্টা করলেন, রক্ষা করতে চেষ্টা করলেন। প্রতিনিয়ত তার নিজস্ব যে সাধন ভজন ছিল সেটা দেওয়ার সুযোগ বাদ দিয়ে তিনি কি করতে লাগলেন, শয়নে স্বপনে হরিণটি কি করে খাবে, কোথায় ঘুমাবে, কোথায় থাকবে, আবার বাঘে খেয়ে ফেলে কিনা হরিণটাকে তিনি বিভিন্নভাবে রক্ষা করার চেষ্টা করলেন। এতে হলো কি, তার সমস্ত নিজের ধর্মীয় আচরণ থেকে সময় বাদ গেল, তিনি সদা সর্বদা হরিণটির চিন্তায় ব্যস্ত থাকলেন। ওই যে বললাম, জম জম বা অপি স্মরণ ভাবম তেজ্যতি অন্তে কলেবরম। তেজ্যতি অন্তে তিনি কি করলেন, হরিণটির কথা ভাবতে ভাবতে দুনিয়ার সব কথা বাদ দিয়ে যখন তিনি মৃত্যুবরণ করলেন, অর্থাৎ অন্তে তেজি তিনি যখন দেহ ত্যাগ করলেন, মৃত্যুর পরে তিনি দ্বিতীয় জন্মে তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করলেন। মানে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে, চিন্তা করবে, সে সেই ভাব দেহ ধারণ করবে। কিন্তু পূর্বজন্মের কিছু ভালো কাজের ফলে তার পূর্বজন্মের কথা তার মনে থাকলো। তিনি হরিণ জন্ম নিয়ে আর চিন্তা করলেন কি, তিনি মুনি ঋষিদের আশ্রমের পাশে দাঁড়িয়ে থাকতেন, কান খাড়া করে গীতা ভাগবত শ্রবণ করতেন। এবং হরিণ জন্মের পরে তিনি আবার ভরত নামে এক রাজপুত্র রূপে জন্ম নিলেন। কিন্তু তিনি জড়বরত বলা হতো তাকে, মানে কোনো দুনিয়ার কোনো ঝামেলায় তিনি যেতেন না, ঘরে একদম বসে থাকতেন। তার কাহিনী অনেক লম্বা, কিন্তু কথাটা হচ্ছে যার নামে এই রাজা ভরত, জড় ভরতের নামে এই ভারতবর্ষের নামকরণ হয়েছে, তো অনেকে বলে থাকেন। যাই হোক, তো এই কথাটা হচ্ছে এই ইয়াম হেম বা অপিস্মরণ ভাবং তেজ্যতি অন্তে কালাবরম। অষ্টমাদা ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন, তম তম এ বয়তি কন্তে সদা তৎ ভাব ভাবিত, মানে ওই ভাবটি নিয়ে, যে যে ভাবটি নিয়ে মৃত্যুবরণ করবেন সেই দেহ প্রাপ্ত হবেন। এখন দেখেন ভগবান, আমরা আরেকটু আগাই, অষ্টম অধ্যায়ে ভগবান বলছেন, মাম উপেত্য পুনঃ জন্ম দুঃখ আলয়ম অশাশ্বতম ন আপনবন্তি মহাত্মন সংসিদ্ধিম পরমামগতা। অষ্টম অধ্যায় 15 শ্লোকে ভগবান বলছেন যে মহাত্মাগণ, তাইলে আমরা এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে কি করে বেরোবো? তখন ভগবান আস্তে আস্তে সে কথাগুলো বলছেন অর্জুনকে লক্ষ্য করে। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখ আলয়ম, এই জগৎটি একটি দুঃখ আলয়। এই পৃথিবীর আরেকটি নাম হচ্ছে মর্তলোক। মর্তলোক কেন? এখানে সকলকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, এটা মৃত্যুলোক বা মর্তলোক। এখানে সকলকেই মরতে হবে। এই যে আমরা এখানে সেটের সামনে বসেছি, কিংবা আমার সামনে যারা বসে আছেন, কেউ কি নিশ্চয়তা দিতে পারবেন যে আমি এখান থেকে উঠতে পারবো? নবডি, কেউ উঠতে পারবে, নিশ্চয়তা দিতে পারবে না। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার প্রতিটি শ্বাসের হিসাব আছে, একটি শ্বাস বেশি নিতে পারবেন না। আবার যদি মনে করেন সংসারে জ্বালা যন্ত্রণা, অভাব অনটন ভাল লাগছে না, দাত্তারি মরি না কেন, মরতেও পারবেন না। যতদিন আপনার আয়ুষ্কাল আছে ততদিন আপনি ভোগ যন্ত্রণা ভোগ করেই যেতে হবে। যা হোক, ভগবান এখানে বলছেন যে মাম উপেত্য, মানে আমাকে যে উপাসনা করবে, মহাত্মা ভক্তিপরায়ণ যুগীগণ। কার কথা বলছে? যারা মহাত্মা,
যুগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না। বলছেন দুঃখ আলয়ম অশাশ্বতম, এই জগৎটি নশ্বর, এই পৃথিবী নশ্বর, এখানে আর তার পুনর্জন্ম করতে হবে না যদি আমাকে স্মরণ করে যুগীরা করে ভক্তিপরায়ণ হয়, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। বলছেন যে ন আপনবন্তি মহাত্মান সংসিদ্ধিম পরমামগতা। এই যে বলছেন ভগবান যে মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে, কাজে এই তার এই কষ্টের জগতে দুঃখম আলয়াম, দুঃখের। আচ্ছা বলুন তো আপনার বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন যে আমি 100% সুখী? নবটি, কোথাও না কোথাও তার একটা ঘাটতি থাকে। যত আছে ততই চাচ্ছে, ছেলে মেয়ে দুশ্চিন্তা করছে, কিংবা দেশ বিদেশ এখন করোনা নিচ্ছে, কোথাও না কোথাও একটা দুঃখের কথা থাকবেই। এই জন্য দুঃখ আলো বলছেন। তো ভগবান বলছেন যে দেখো পরের 16 শ্লোকটা তার সমাধান সুন্দর বলছেন যে আমরা যদি দেবতার পূজা করে দেবদেবী আমরা দেবলোক পাবো, স্বর্গে যেতে পারবো, কিন্তু স্বর্গের যখন পুণ্য শেষ হয়ে যাবে আমরা আবার ড্রপ ডাউন হবো, অর্থাৎ মোবাইলের চার্জ যখন শেষ হয়ে যাবে আবার ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা যদি ব্রহ্ম পূজা করে ব্রহ্মলোক পাই সেখান থেকে আবার ড্রপ ডাউন হতে হবে। আমরা যদি শিবলোক পাই সেখানে পুণ্য শেষ হলে ফিরে আসতে হবে। অর্থাৎ প্রতিটি যেখানে যাই, স্বর্গলোক, দেবলোক, পিতৃলোক, ধ্রুবলোক, ব্রহ্মলোক, যেখানে যাই আমার পুণ্য যখন শেষ হবে, আমার যখন স্বীকৃতি শেষ হয়ে যাবে, আমার যখন চার্জ শেষ হয়ে যাবে, আমাকে আবার ড্রপডাউন হয়ে জন্ম মৃত্যুর চক্রে পাক খেতে হবে। কিন্তু ভগবান 16 নম্বর অধ্যায়ে বলছেন আব্রহ্ম ভুবনাতে লোকাহা, মানে আব্রহ্ম ভুবনাত লোকাহা পুনঃ আবর্তিন অর্জুন। হে অর্জুন, এই একেবারে আব্রহ্ম ভুবন লোক, অর্থাৎ একেবারে যত সৌরজগতে সর্বোচ্চ স্তর থেকে এই মর্তলোক পর্যন্ত যতগুলো ভুবন আছে, যেখানেই যাও তোমাকে আবার ফিরে আসতে হবে। পুনঃ আবর্তিন, সবকিছু পুনঃ আবর্তিত হচ্ছে অর্জুন। মাম উপৈত্য, কিন্তু আমার কাছে যে পৌঁছে যাবে, মাম আমার কাছে উপৈত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। চমৎকার ভগবান বলছেন 16 নম্বর শ্লোকে যে আমার ভুবনে যদি যায়, আব্রহ্ম ভুবনার লোকা, মানে যত ব্রহ্ম লোকে যাক তাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু যদি আমার ভুবনে যেতে পারে, বৈকুণ্ঠ ধামে যেতে পারে, মদ ভুবন, তাহলে ভগবান বলছেন মাম উপেত্য তো কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা রথের সময় একটি শ্লোক এরকম বলি, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথরূপের ভগবান জগন্নাথকে বামন রূপী যদি আমরা দর্শন করি তাহলে আমাদের এই জ্বালাময় জগতে পুনর্জন্ম হয় না। এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত, মানে যত জায়গায় যাও, কিন্তু যদি আমাকে প্রাপ্ত হও বলছেন তাহলে আর মাম উপেত্য, মানে আমাকে প্রাপ্ত হলে তো কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা একটু আগাই। যখন এইভাবে ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন তো কি করতে হবে, যে যে আবৃত্তি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, এইখান থেকে ওঠার জন্য ভগবান 23 শ্লোক সুন্দর বলছেন यत्र काले तु अनावृत्तिम, और अनावृत्तिम आवृत्तिम च एव योगिनः प्रयातयन्ति तम कालम বৈক্ষামি ভব সর্ব। এখানে বলছেন ভব তো সর্ব, মানে এখানে বলছেন অর্জুনকে সম্বোধন করছেন হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসে না অথবা ফিরে আসে না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। সকলে একটু মন দিয়ে খেয়াল করুন। কাল বুঝেন মানে সময়। আমরা তো যে কোনো দিন মারা যাব, যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে। কিন্তু এখানে বলছেন যে আমাদের যে কাল আছে, যেমন বা সময় আছে, ঋতু আছে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস আছে। আমরা বলি না কেউ মারা, ও হরে খুব ভালো একটি সময় লোকটি মারা গেছে, আরে লোকটি এরকম পবিত্র দামোদর মাসে মারা গেছে, আর লোকটি একাদশী তিথিতে মারা গেছে, এই লোকটি খুব ভালো একটা পুণ্য লগ্নে মারা গেছে। আমরা বলি সে স্বর্গলোকে চলে যায়। এর উত্তরই ভগবান এখানে দিয়েছেন, যে বলছেন হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসে না, অথবা ফিরে আসলে আবার আমার জগতে ফিরে যেতে পারে, এই কালটি কখন সেটা আজকে তোমাকে বলবো। ভক্তগণ, হে গৌর ভক্তগণ, গীতার উদ্ধৃতি আমি আপনাদেরকে আজকে এই কথাটি বলছি। আপনাদের নিশ্চয়ই মহাভারতের একটি দৃশ্য মনে আছে, সেটি হচ্ছে পিতামহ মহামহিম বিশ্বদেবের কথা। বিশ্বদেবকে নবম দশম দিনে যখন তাকে তীরবিদ্ধ করে, স্বরবিদ্ধ করে অর্জুন,
তিনি শরশয্যায় শুয়ে আছেন। বিশ্বদেব কিন্তু অমর ছিলেন। অমর এই অর্থে, যেহেতু তিনি স্বেচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত ছিলেন, তার পিতা শান্তনু তাকে বর দিয়েছিলেন তিনি ইচ্ছা না করলে মরবেন না। তার মৃতপ্রায় দেহ কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে শরশয্যায় শুয়ে আছে। তিনি মারা যাননি, তিনি অপেক্ষা করছেন সেই কালে, যে বলছেন অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যুগিন, যে যুগীরা বুঝতে পারে যে কোন সময়টাতে দেহ ত্যাগ করলে ভগবত ধামে ফিরে যাওয়া যাবে। সেই সময়টার জন্য বিশ্বদেব 1-2 দিন নয়, প্রায় 58 দিন অপেক্ষা করেছেন। এখন আসুন সেই শ্লোকটিতে কি বলছেন ভগবান। 8ম অধ্যায়ের 24 নং শ্লোকে ভগবান বলছেন চমৎকারভাবে, অগ্নিজ্যোতিয় শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম। আমরা যদি বৎসর 12 মাসকে 2টা ভাগে ভাগ করি, একটি হচ্ছে উত্তর আয়ন, একটি হচ্ছে দক্ষিণ আয়ন। খুব মন দিয়ে খেয়াল করতে হবে জায়গাটি, যে আমাদের বাংলা মাস আমরা সকলেই জানি বৈশাখ থেকে শুরু করি, কিন্তু প্রকৃতপক্ষে বাংলা মাস শুরু হচ্ছে শ্রাবণ থেকে। আমাদের সনাতনী যে হিসাবটা একসময় করা হতো দাপর যুগে, সেখানে বলা হচ্ছে শ্রাবণ থেকে। 2টি আয়ন, একটি হচ্ছে উত্তর আয়ন, একটা হচ্ছে দক্ষিণ আয়ন। দক্ষিণ আয়নে দেবতাদের রাত, দেবতা তখন ঘুমিয়ে থাকেন, আমরা দেবলোকে যেতে পারবো না, অন্ধকার। উত্তরায়ণ অর্থাৎ মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত, এই 6 মাসটি হচ্ছে উত্তরায়ণ। ওই সময়টা দেবতাদের দিন, অর্থাৎ আলোকিত পথ। আমরা রাত্রিবেলা তো পথ চলতে পারি না উইদাউট এনি লাইট, উইদাউট এনি হেল্প অফ লাইট। টর্চ হতে পারে, মোবাইল লাইট হতে পারে, বা যে কোনো বাল্ব হতে পারে, আলোর মশাল হতে পারে, কিন্তু দিনের বেলা স্বয়ং সূর্য যেহেতু থাকেন, অতএব সেখানে আমরা পথ চলতে পারবো। এই জন্য ভগবান বলছেন যে দেখো, অগ্নিজ্যোতিয় শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদ জনা। যিনি ব্রহ্মবিদ পুরুষগণ, তারা কিভাবে চলেন? অগ্নিজ্যোতি এবং শুভ দিন দেখে শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণকালে তারা যদি দেহ ত্যাগ করেন, তাহলে তারা ব্রহ্ম লাভ করেন, পরম ব্রহ্ম লাভ করেন। এই পরম ব্রহ্ম লাভ করার যেহেতু আমাদের উদ্দেশ্য, ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, যে যোগীগণ উত্তরায়ণে দেহ ত্যাগ করেন, এই জন্য বিশ্বদেব অপেক্ষা করছিলেন উত্তরায়ণে। সনাতন ধর্মে তো পিঠা খাওয়ার উৎসব করেন পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি। এটা কেন করা হয়? এটার পিছনে হচ্ছেন বিশ্বদেব আমাদের যদি দাদামশাই বলি, তিনি দেখা করে তিনি বলছেন না, কৃষ্ণকে বলছিলেন, হে বাসুদেব, আমাকে এখানে রাখা হোক কুরুক্ষেত্রে, আমি এখন দেহ ত্যাগ করবো না। তখন দক্ষিণায়ন চলছিল, তিনি বলছেন না, উত্তরায়ণ আসুক। অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তি শুরু হলো উত্তরায়ণ, অর্থাৎ দেবতাদের দিন। তখন উত্তরায়ণে তিনি দেহ ত্যাগ করলেন। অর্থাৎ উত্তরায়ণ এই দিনকাল, বলছেন যা ইয়ত্র কালে তু অনাবৃত্তি, এই যে সময়ে দেহ ত্যাগ করলে ব্রহ্মলোকে পরম ব্রহ্ম লাভ করা যাবে, তখন তিনি উত্তরায়ণে দেহ ত্যাগ করলেন। আমরা একটা শ্লোক আস্বাদন করি। সেখানে ভগবান বলছেন, পরের শ্লোকটি দেই, 8ম অধ্যায়ের 25 নং শ্লোকে উত্তরায়ণের কথা বললেন, এবার দক্ষিণায়নের কথা বলছেন ধূম ও রাত্রি। আগেরটা বলছেন অগ্নিজ্যোতি মানে আলো জ্যোতি, তারপরে বলছেন শুক্ল, এই 6 মাস উত্তরায়ণ বলছেন, এই 6 মাসে আলো আছে, দিন আছে। আর দক্ষিণায়নে বলছেন ধূম মানে ধোঁয়া অন্ধকার, ধূম রাত্রি, তমা তথা কৃষ্ণ ষণ্মাসা মানে অন্ধকার সময়, কৃষ্ণ মানে কালো, তমসাচ্ছন্ন, ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রম সম ইউতি যুগী প্রাপ্য নিবর্ততে। বলছেন ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে যে 6 মাস কাল দেহত্যাগ যদি কেউ করে, যুগী চন্দ্রলোকে গমনপূর্বক করার পরেও পুনরায় তাকে মর্তলোকে প্রত্যাবর্তন করে। ওই যে বলছিলাম যে দক্ষিণায়নে তো আপনার যুগ সাধনার বলে হয়তো চন্দ্রলোকের আলো দিয়ে রাত্রিবেলা চলে যেতে পারেন ঊর্ধ্বমুখী, কিন্তু আপনার যখন চার্জ শেষ হয়ে যাবে আপনি আবার ড্রপ ডাউন হয়ে যাবেন। এই জন্য উত্তরায়ণটা সবচেয়ে উত্তম সময় বা কাল। বলছেন ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়ন, এই যে 6 মাস অর্থাৎ মাঘ মাস থেকে আষাঢ় মাস, এই সময়টা দক্ষিণায়ন। আমরা তো দক্ষিণায়নে দুর্গাপূজা করি, যেটি প্রচলিত অগাধ বোধন, অকাল বোধন যেটি করে শ্রীরামচন্দ্র আশ্বিন মাসে। তো মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই যে দেখেন ভাগ করা আছে। আবার এদিকে আছে 6 মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। তো যাই হোক,
আমরা আরেকটা শ্লোক বলি, তাহলে আমরা শেষ করতে পারবো। আমরা 27 নং শ্লোকটি যদি বলি, মোট 28টি শ্লোকই আছে অক্ষর ব্রহ্মযোগ, সেই শ্লোকটি বলে আমরা শেষ করতে প্রয়াসিব, অনেক রাত্রি হয়ে যাচ্ছে। ভগবান বলছেন অর্জুনকে যে তুমি দেখো, আমি জগৎবাসীকে শিক্ষা দিচ্ছি কাল সম্পর্কে, তার এই জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বলছি, সে যাতে আমার জগতে চলে আসতে পারে। তিনি তার ভগবত ধাম সম্পর্কে গীতা স্পষ্ট বলেছেন যে যেখানে সূর্যের ন সূর্যা ন শশাঙ্ক, এমন একটি জগৎ ভগবত ধাম যেখানে সূর্যের প্রয়োজন হয় না, ন শশাঙ্ক, চাঁদের প্রয়োজন হয় না, এমনিতে সবসময় আলোকিত থাকে, কোনো ক্ষুধা তৃষ্ণা থাকে না। ভগবত ধামে আমরা ফিরে যেতে চাই। একমাত্র পথ কি হচ্ছে? সেটি হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক রাখা। আমরা যাতে নিয়মিত কৃষ্ণ ভাবনায় ডুবে থাকি, আমরা যাতে নিয়মিত ভগবানের গীতা ভাগবত আস্বাদন করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, গ্রন্থ সঙ্গ করতে পারি। তাই ভগবান বলছেন ন এতে শ্রুতি পার্থ জানন যোগী মুজতি কশ্চন তস্মাৎ, বলছেন যে সর্বেষু কালেষু ইউগ উক্ত ভব অর্জুন। অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযুগে 27 সঙ্গে বলছেন, হে পার্থ, ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। আমরা দুটি মার্গ দেখালাম, একটি দক্ষিণায়ন, একটি উত্তরায়ণ, একটি আমাদের মায়া মোহে আমরা যুক্ত থাকব না মুক্ত থাকব। এই যখন বুঝালেন ভগবান, অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযুগ অবলম্বন করো। একদম ফিনিশিং এই কথাটি বলছেন এই অধ্যায়ের শেষের দিকে এসে 27 শ্লোকে ভগবান কি বলছেন? হে অর্জুন, অতএব তুমি ভক্তি যুগ অনুশীলন করো। একমাত্র ভক্তিতেই মুক্তি। ভক্তি ছাড়া, অনাদের গোবিন্দের কাছে সারেন্ডার ছাড়া, তিনি কি বলছেন? মা মে বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। আমরা তো মোহতা কাটাতে পারি না, মায়া কাটাতে পারি না। সারাদিন রাত শুধু আমার 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 পুত্র, আমার ছেলে, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার এই সেই, আমার ব্যস্ত থাকি। যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এত জন্মের পরে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এখন অনাদিরাদি গোবিন্দের কেন পৃথিবীতে এসেছি? পৃথিবীতে এসেছি অনাদিরাদি গোবিন্দের সেবা করার জন্য। ভগবান হচ্ছেন পূর্ণ, আমরা তার অংশ। অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। আমরা পূর্ণের সেবা যদি না করতে পারি, দুর্লভ মনুষ্য জন্ম যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে আমরা আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাবো। কাজী ভগবান বলছেন, হে পার্থ, তুমি ভক্তিযুগ অনুশীলন করো। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযুগ অবলম্বন করো, তবেই তুমি আমার শ্রীপাদপাদ্য পাবে। ওই যে বলছিলাম, মহারাজ কুলেশ্বর কি বলেছেন? এই মনরূপী রাজহংসকে, হে অনাদিরাদি গোবিন্দ, তোমার চরণ কমলের লতা পাতার নিচে আমার মনরূপ রাজহংসটিকে আশ্রয় দান করো প্রভু। যাও হে ভক্তগণ, আজকে আমরা এখানে বিশ্রাম নেব। আমরা বিজয়া একাদশী এবং শ্রীমদ্ ভগবত গীতা থেকে 8ম অধ্যায় থেকে কথা বললাম। পরবর্তীতে যখন আরেকটি একাদশী, যদি বাইরে কোনো প্রোগ্রাম না থাকে, তাহলে আমরা আপনাদের সাথে আবার যুক্ত হব। এখনও অনেক বন্ধুরা যুক্ত আছেন দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে। আপনারা যখন অনেক আবার পরেও দেখেন যে আমরা গীতা নিয়ে কথা বলছি, মাসে 2টো দিন বসার চেষ্টা করি লাইভ দেওয়ার জন্য। আর প্রতিদিন তো বিভিন্ন জায়গায় বাইরে প্রচুর প্রোগ্রাম থাকে। কালকে হয়তো 10 তারিখ প্রোগ্রাম আছে আতুকুড়া, সুবিদপুরের ওই পাশে উৎসবে। আর এই মাসে প্রচণ্ড রকম চাপে যাচ্ছে, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি মাঝে মধ্যে কিছুটা ক্লান্তি বোধ যে করি না তা না, ক্লান্তি বোধ করি। যাই হোক, আমরা এখানে শেষ করব। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রানন্দের পূর্ণঙ্গভূত তৎসর্বং তৎপ্রসাদ জনার্দন। প্রার্থনা করছি শেষ মুহূর্তে, সনাতন ধর্ম বড্ড উদার। সনাতন ধর্ম কখনো শুধু নিজের জন্য বলে না, সমগ্র জগৎবাসীর জন্য বলে। শুধু মানুষের জন্য বলে না, সমগ্র জগৎবাসী বলতে স্থাবর জঙ্গম বৃক্ষ লতাপাতা পশু পাখি স্বধর্মের বিধর্মের সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। কি বলছে প্রার্থনাটি? সর্বে সুখিন ভবন্ত, সকলে সুখী হোক। কোথাও বলা হয় নাই শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের মানুষরা সুখী হোক, কোথাও বলা হয় না শুধু পশু পাখি সুখী, বলা হচ্ছে সর্বে সুখিন ভবন্ত, সর্বে সন্ত নিরাময়া, সকলেই নিরাময় নিরূপ থাকো। সর্বে সুখিন ভবন্ত, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে। কেউ যেন দুঃখ ভোগ না করে এই জগতে। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই ভালো থাকো, সকলে নিরূপ থাকো, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি
শান্তি। হরি ওম তৎসৎ। মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ নাম বলে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমরা অপেক্ষায় থাকবো আরেকটি এপিসোডে, পরবর্তী একাদশীতে কিংবা কোথাও কোনো উৎসবে, যাতে সকল ভক্তের চরণ ধুলো পায়। হরে কৃষ্ণ।